রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণের শুরু থেকেই মুর্শিদাবাদে টান টান উত্তেজনা। বুধবার রাতে তৃণমূল প্রার্থী শাহিনা মমতাজ খানকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই সরগরম জেলা। একদিকে অভিযুক্ত হুমায়ুন কবিরকে যখন ভোট দিয়ে রসগোল্লা খেতে দেখা গেল, অন্য প্রান্তে নাওদায় তাকে ঘিরে তৃণমূলের গো ব্যাক স্লোগানে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হলো। বুধবার রাতে মুর্শিদাবাদে তৃণমূল প্রার্থী শাহিনা মমতাজ খানের ওপর বোমাবাজির অভিযোগ ওঠে হুমায়ুন কবিরের দল আম জনতা উন্নয়ন পার্টির বিরুদ্ধে। তৃণমূলের দাবি শাহিনাকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে। তবে সকালে ভোট দিয়ে বেরিয়ে এক মিষ্টির দোকানে রসগোল্লা খাওয়ার ফাঁকে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন হুমায়ুন। তিনি বলেন, শাহিনা আমার বোনের মতো, আমরা কেন ওকে মারতে যাব? ওসব ভিত্তিহীন অভিযোগ। তবে একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, আমার লোককে কেউ পাথর ছুঁড়লে আমি তো রসগোল্লা খাওয়াবো না, পাল্টা শক্ত কিছু আমিও ছুড়ব। শান্তি বজায় রাখার কথা বললেও নওদা বিধানসভা কেন্দ্রের শিবনগর গ্রামে বড়সড় জনরোষের মুখে পড়েছেন হুমায়ুন কবির। শিবনগরের 173 নম্বর বুথে তিনি পৌঁছতেই ব্লক সভাপতি হাবিব শেখের নেতৃত্বে তৃণমূল কর্মীরা তাকে ঘিরে ধরেন। চলে গো ব্যাক স্লোগান। বিক্ষোভকারীদের অভিযোগ, হুমায়ুন বিজেপির দালাল হিসেবে কাজ করছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে হুমায়ুনের গাড়ি ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলতে থাকে। ঘটনাস্থলে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা ভিড় সামলানোর চেষ্টা করলেও বিক্ষোভ থামানো যায়নি। তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পর হুমায়ুন কবির নিজের দল গড়ে নির্বাচনে লড়ছেন। তৃণমূলের দাবি, হুমায়ুন আসলে বিজেপির সঙ্গে গোপন আঁতাত করে সংখ্যালঘু ভোট কাটার চেষ্টা করছেন। অন্যদিকে হুমায়ুনের পাল্টা দাবি, তৃণমূল ভয় পেয়ে তাকে প্রচার থেকে আটকানোর চেষ্টা করছে। মুর্শিদাবাদের এই সংঘাতের আবহ এবং ভোট গ্রহণের মাঝপথে প্রার্থীর গাড়ি ঘেরাও হওয়ার ঘটনা জেলা প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। নওদা শিবনগর গ্রামে বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে চরম উত্তেজনা ওই এলাকায়। হাই নিউজ নেটওয়ার্ক।